পুজো তো প্রায় চলে আসছে, এই জন্য ঘর ঝেড়ে ঝুড়ে সবকিছু পরিষ্কার করলাম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি উড়না টুড়না একদম ভালো করে কাঁচা দিয়া তো কাজে লেগে পড়ছি। এই যে প্রথমে হচ্ছে বারান্দা শুকনা কাপড়গুলো তুলতেছি, কিন্তু কাপড়গুলো শুকাইছে না। 2-3 দিন যাবত একটানা বৃষ্টি। প্রথমে ঘরের উপরটা ঝেড়ে নিতেছি, তো আমার উপরে এত বেশি ময়লা হয় না। আমি প্রতিদিনই ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি মাকড়সার আঁশ দেখি সাথে সাথে পরিষ্কার করে নিই। তো এখন না কয়েকদিন ধরে করতেছিলাম, যে ভাবতেছি পূজা আসতেছে একবার ভালো করে পরিষ্কার করে নিব। পূজা তো চলে আসছে আর বেশি দিন নাই, কিন্তু এই পূজার আগ মুহূর্তে কয়েকটা দিন না বেশি আনন্দ লাগে যে পুজো আসতেছে পুজো আসতেছে, কিন্তু পুজোটা আসলে পরে না একদমই হুট করে চলে যায়। 5টা দিন জানি কেমন করে চলে যায় বুঝাই যায় না। সবসময় যতই পরিষ্কার করে রাখা হোক না কেন ঘর, কিন্তু এই পুজোর আগে ঘর পরিষ্কার করাটা এটা কিন্তু আমরা সবাই করি, আর এটা অন্যরকম একটা ভালো লাগা। এই যে এখানে দেওয়ালে দুইটা ফুল দেখতেছেন যে ফ্রেমের মতো বানানো, এই দুইটা আমি বানাইছি। তো এই দুইটা অনেক আগে বানাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আর নিজের হাতের জিনিস বানানো কি নষ্ট করা যায়, এই জন্য আমি যত্ন করে দেওয়ালে লটকে রাখছি। কাজ করতে করতে দেখি যে বাইরে বৃষ্টি নেমে গেছে, তো বৃষ্টি নামাতে ভালো হয়েছে, একটু গরমটা কম লাগতেছে। আর এমনিতেও এইসব কাজ করলে যে কি গরম লাগে, কারণ ফ্যান ট্যান সব অফ করে রাখতে হয়। আমি কাজ করতেছি আর এই যে দেখেন অঙ্কিতা যে কি পরিমাণ দুষ্টামি করতেছে, ও তো ফোনের সামনে এসে নাচানাচি করতেছে আর আমার সাথে সাথে কাজ করতেছে। যেদিন কাজ করছিলাম ও তো এদিন বাসায় ছিল শুক্রবারে, তো শুক্রবারে ছাড়া তো করা এখন উপায় নাই, কারণ অঙ্কিতার স্কুল থাকে, আর স্কুল থাকলে তো এত কাজ করা যায় না, কারণ অঙ্কিতাকে স্কুল থেকে আবার আনতে যেতে হয়, রান্না বান্না থাকে। এখন আমি খাটের পিছনটা ঝাড়ু দিতেছি। তো এই বাসার দুইটা বেডরুমই একটু বাঁকা, তো খাটগুলো ভালো করে ফালানো গেছে না, সোজা করে ফালাইতে গিয়ে তো পিছনে একটু জায়গা রয়েছে। অঙ্কিতাকে দেখেন ও আমার সাথে কত কাজ করতেছে, এতক্ষণ আমি ঝাড়ু দিছি, আমার সাথে সাথে ঝাড়ু দিছি, এখন আমি মুছতেছি, ও একটা আমার সাথে সাথে ন্যাকড়া নিয়ে নিছে মুছার জন্য। আর আমাকে বলতেছে তুমি এভাবে উড়না বাঁধছো, আমাকে বেঁধে দাও। তো ও গামছা নিয়ে আসছে, তো গামছা তো কাজ করতে গেলে খুলে যায়, তো বলতেছে আমি আর এটা পরবো না, থাক এটা খুলে কাজ করি। এখন আমি জানলার গ্রিল গুলা পরিষ্কার করে নিতেছি। তো এগুলো না আমি প্রতিদিনই পরিষ্কার করি, কারণ রাস্তার সাথে যেহেতু বাসা, তো অনেক ধুলা পড়ে, আর এগুলো এমনিতে অঙ্কিতা হাত দিলে পরে ধুলা পড়বে, এই জন্য পরিষ্কার করে রাখি। যখন আমি বেশি কাপড় ধুই তখন এই জানলার গ্রিলের মধ্যে আমি নেড়ে দিই, আর এমনিতে তো বারান্দায় নাড়ি, কারণ বেশি কাপড় ধুইলেও ছাদে নিয়ে যাই না, কারণ জানলা দিয়ে অনেক রোদ আসে, এই জন্য এখানেই শুকাই ফেলি। অঙ্কিতা আমার সাথে কাজ করতেছে আর কত কথা যে বলতেছে, ওকে যখন ক্যামেরার সামনে দেখা যায় না তখন বলতেছে যে মা তুমি বলে দিও যে আমি ওইখানে কাজ করতেছি। ভিডিওতে তো স্পিড বাড়িয়ে দেওয়া, এই জন্য ওর কথাগুলো শোনাতে পারলাম না, আর ওর কথাগুলো শোনাতে গেলে আবার ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। ও যে কত কথা বলে, সারাক্ষণই পাকনা পাকনা কথা বলে, আর আমি তো কাজ করলে আমাকে ডিস্টার্ব করেই। এই জন্য আমি প্রতিদিনই এইসব ঝাড় মুছের কাজ ও যখন স্কুলে থাকে তখন করে ফেলি, না হলে সবসময় আমার সাথে সাথে করতে আসে। আর এই যে রান্নাটা যে করি ওইটাও ও করতে যায় আমার সাথে, আমাকে বলে যে তুমি কাটো আমি রান্না করি, আমি নাড়তেছি তোমাকে করতে হবে না, আমি তোমাকে হেল্প করি। আমাকে যে এত হেল্প করে, মানে আমাকে আরো বেশি সময় লাগাই দেয় কাজের মধ্যে। যখন একটু বেশি দাঁড়া থাকে তখন তো এইসব একদম বিরক্ত লাগে, তো মাঝে মধ্যে আবার ভাবি যে ও তো আর বড় হইলে এসব করবে না, তখন তো আবার এই সময়টাকে অনেক মিস করবো, এই জন্য তখন বেশি কিছু বলি না। আর একা একা যেহেতু থাকি, ও যখন একটু কথাবার্তা বলে তো ভালো লাগে। তবে ও তো আর একটু কথা বলে না, ও একটু বেশি কথা বলে। কাজ করতে গেলে মনে হয় যে কাজের জন্য শেষই হয় না, তো পরিষ্কার করতে গেলে তো আর ভালো করে পরিষ্কার না করলে হয় না। উপরটা ভালো করে ঝেড়ে এখন সবকিছু মুছে নিতেছি। এই যে এখন সোফাটা ঝেড়ে নিতেছি, সোফার কুশনের কভার গুলো ধুইতে হবে, তো সবকিছু তো আর একসাথে করা সম্ভব না। একদিন একদিন করে সবকিছু ধুইবো, একদিন এই যে পর্দাগুলি ধুইবো, আরেকদিন এই সোফার কভার, আরেকদিন এই বিছানা চাদর গুলো ধুইতে হবে। আমার কাপড় সব একসাথে ধুইতে পারি না, কাপড় ধোয়াটা আমার খুব পরিশ্রম লাগে, এই জন্য আমি কম কম করে ধুই। আর আমি কাপড় বেশি ময়লা করি না, বিছানা চাদরও আমি সপ্তাহে একদিন চেঞ্জ করে দিই। এইবার পুজো নিয়ে মানুষের মধ্যে একটু আনন্দ কমই, কারণ দেশের যে পরিস্থিতি, এমনিতে তো হিন্দুদের উপর কত অত্যাচার হইতেছে, আর পুজোর মধ্যে জানি কি ঝামেলা হয়, এই দুশ্চিন্তা তো মানুষের মধ্যে সারাক্ষণ আছে। আর মায়ের কাছে একটাই প্রার্থনা, সবকিছু যেন ঠিক হয়ে যায় আর মায়ের পূজাতে যেন কোনো বাধা না আসে। এখন আমার সবকিছু মোছা হয়ে গেছে, এখন ঘর ঝাড়ু দিয়ে দিতেছি। তো এখন তো অঙ্কিতাকে দেখতেছেন না, অঙ্কিতার পাপা আসছে এখন, এই জন্য অঙ্কিতা ওর পাপার সাথে, না হলে কিন্তু ও আমার সাথে ঝাড়ু নিয়ে নিত ঘর ঝাড়ু দেওয়ার জন্য। ওর পাপা কাছে থাকলে আর কারো কথা মনে থাকে না, ওর পাপার কাছেই থাকে সারাক্ষণ। আচ্ছা, পূজার কেনাকাটা কার কতটুক, আমরা তো কালকে গেছিলাম, কিছু কেনাকাটা হয়েছে, আরো অনেক বাকি আছে। কালকে কি কি কিনে নিয়ে আসলাম এগুলো অবশ্যই দেখাবো পরের ভিডিওতে। তো ভিডিও সবসময় দেখার জন্য আমার পেজে প্লিজ একটা ফলো করে রাখবেন। তো ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘরটা মুছে নিতেছি, মুছলে আমার কাজ শেষ। তারপর হচ্ছে অঙ্কিতাকে স্নান করাবো, আমি স্নান করব। আজকে তো এখনো পূজা দেওয়া হয়েছে না, তো কাজ করতে করতে এত দেরি হয়ে গেছে। আবার তো ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, তো ঠাকুর ঘর পূজার 2-3 দিন আগে পরিষ্কার করব। এই যে ঘর মোছা হয়ে গেছে, তো এখন আমি ওয়াশরুমের সামনে এই যে পাপোশটা চেঞ্জ করব। তো এই পাপোশটা কবে আনা হয়েছে তো চেঞ্জ করতে আমার মনে থাকে না। এখানে আগে একটা পাপোশ ছিল, এটা ছিল প্লাস্টিকের, এটার মধ্যে পানি লেগে থাকতো। তো অঙ্কিতাকে স্নান করাই দিয়েছি, আমিও স্নান করে ফেলছি। এখন হচ্ছে পূজা দিব। কাজ করতে করতে এত ক্ষুধা লাগছে, আগে পূজা দিয়ে ভাত খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।